আসসালামু আলাইকুম। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024-এর পঞ্চম শ্রেণীর শিল্পকলা অর্থাৎ চারু ও কারুকলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, শিল্পকলা অর্থাৎ চারু ও কারুকলা এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ হচ্ছে শিশু এই চারুকারুর কাজগুলো করতে পছন্দ করে। তারা ছবি আঁকা বা কোনো কিছু একটি দিয়ে শিল্পকর্ম তৈরি করা, এগুলো শিশুর মনকে, শিশুর ভিতরে যে সুপ্ত সৃজনশীলতা আছে প্রকাশের গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে আমি মনে করি। এবং আমাদের যে চূড়ান্ত ফলাফল প্রস্তুত, সেখানে যে বিষয়গুলো আনা হয়েছে তার ভিতর কিন্তু এই শিল্পকলা অর্থাৎ চারু ও কারুকলা বিষয়টিও যুক্ত আছে। এখানে সময় দেওয়া হয়েছে 2 ঘন্টা 30 মিনিট, ব্র্যাকেটে উল্লেখ আছে যৌক্তিকতা বিবেচনায়। যেহেতু পূর্ণ মান হচ্ছে 50, কেউ কেউ ভাবতে পারেন সময় আরও কমিয়ে দেওয়া যেত। হ্যাঁ, এখানে কিছু প্র্যাকটিক্যাল কাজ আছে যে কাজগুলো করতে গেলে শিক্ষার্থীর সময় দেওয়া প্রয়োজন। যেমন কারুকলার কোনো একটি শিল্পকর্ম তৈরি করতে গেলে বা কোনো কাগজ কেটে যদি কোনো কিছু একটি শিল্পকার্য তৈরি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু একজন শিক্ষার্থীকে সময় নম্বর কম হলেও সময় কিন্তু দিতে হবে। এই জন্য ব্র্যাকেটের যৌক্তিকতা বিবেচনায় কথাটি যুক্ত আছে। তাহলে চলুন আমরা এই 50 নম্বরের মানবন্টনটি দেখি। তাহলে চলুন আমরা পঞ্চম শ্রেণীর শিল্পকলা বা চারু ও কারুকলা বিষয়ের নমুনা প্রশ্নটি দেখে নেই। 1 নম্বরে হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 2টি, প্রতিটির মান 5 হিসাবে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট 10 নম্বর। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, ক, খ, গ। এখান থেকে একজন শিক্ষার্থীকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2 নম্বরে হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 2টি। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, ক, খ, গ। এখান থেকে একজন শিক্ষার্থীকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য মান হচ্ছে 10 এবং 2টি প্রশ্নের জন্য মোট পূর্ণ নম্বর হচ্ছে 20 নম্বর। এরপরে 3 নম্বরে হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 2টি। প্রতিটি প্রশ্নের জন্য মান হচ্ছে 10 করে এবং 2টির জন্য মোট নম্বর হচ্ছে 20 নম্বর। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, ক, খ, গ। এখান থেকে একজন শিক্ষার্থীকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মূল্যায়ন নির্দেশিকা 2024 অনুসারে যেমন প্রণয়ন করা হয়েছে। এবং এখানে উল্লেখ আছে প্রশ্নগুলোর মধ্যে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে হবে। এইভাবে মূলত এই পঞ্চম শ্রেণীর চারু কারু বা শিল্পকলার একটি নমুনা প্রশ্ন দেয়া হলো।